যে সয় সেই রয় কথাটা কিন্তু একদম বাস্তব। তোমার ধৈর্য যত বেশি হবে ততই কিন্তু তুমি শক্তিশালী হয়ে উঠবে আস্তে আস্তে। তো হাই হ্যালো এভরিওয়ান, সবাই কিছু স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল কিন্তু বুধবার, আর বুধবারে কিন্তু তেমন একটা ঝামেলা নেই, তো তার জন্য ভেবেছি কি আজ অনেকগুলো কাপড় আছে, সেগুলোই কিন্তু টুকটুক করে ধুয়ে দেব। মায়ের বিছানার কাপড়গুলো ওই দিনকা বের করেছিলাম আর ধোয়া হয়নি। সবার আগে কিন্তু অল্প কাপড় ছিল, সেগুলোকেই টুকটুক করে ভাঁজ করে নিয়েছিলাম। এখন ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। তুমি যতটা সহ্য করতে পারবে ততই কিন্তু তোমার জন্যই ভালো, কেননা ধৈর্যের পরে কিন্তু ভালো সময়টা আসে। যার মধ্যে ধৈর্য নেই তারা কিন্তু কখনোই ভালো সময়ের মুখ দেখতে পারবে না। আর আমি মনে করি যে ঈশ্বর আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় আমাদেরকে শক্তপোক্ত করে তোলার জন্য। জানি না এটা কতটুকু বাস্তব, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আবার অনেকেই আছে যার ভেতরে ধৈর্য নেই, তারা কিন্তু দিব্যি খুব ভালোই আছে। জানি না এটা কিসের জন্য, আমার মনে হয় তাদের ভাগ্য হয়তো খুবই ভালো, তো তার জন্যই। তো যাই হোক, অন্যদের কথা ভেবে আর আমার লাভ নেই, আমি আমারটাই দেখি বর্তমানে। কাপড়গুলো আমি ভিজিয়ে বেশি সময় রাখতে পারিনি, কেননা অন্যান্য কাজ ছিল আর স্নান করতে হবে, তো তার জন্যই কিন্তু ঝটপট করে ধুয়ে দিয়েছিলাম। এদিকে কিন্তু বেলাও অনেক হয়ে যাচ্ছে, স্নান টান করতে হবে, রান্নাবাড়িও আছে, তো তার জন্য কিন্তু আমি আর বেশি সময় রাখিনি, কাপড়গুলোকে ঝটপট করে ধুয়ে দিয়েছি। হ্যাঁ, একটু বেশি সময় রাখলে কাপড়গুলো একটু ভালো পরিষ্কার হতো, কিন্তু কিছু করার নেই, হাতে কিন্তু সময়ই নেই। তো যাই হোক বন্ধুরা, আমার কাপড় ধোয়া কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসি রুমের ভেতরে কাপড়গুলোকে টুকটুক করে মেলে দেওয়ার জন্য। এই গরমে কিন্তু আমি কাপড়গুলো ঘরের ভিতরেই মেলার চেষ্টা করি, বিশেষ করে সুতির কাপড়গুলো, কারণ ঘরের ভিতরে যখন আমরা কাপড়গুলো মেলে দিই তখন কিন্তু ঘরটা অনেক ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা ওয়েদারটা কিন্তু আমার মায়ের জন্য খুবই ভালো। আমরা তো স্নান টান করতে পারছি, বাইরেও যেতে পারছি, মা তো তাও করতে পারছে না, তো তার জন্যই কিন্তু এই কাজটা করলাম। মাকে খাওয়ানোর পর কিন্তু আমরাও সবাই দুপুরে খাবার দাবার কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো তার জন্যই কিন্তু জানলা লাগিয়ে দিয়েছিলাম এবং বিকেলে সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো এখন চলে এসেছি মাকে সন্ধ্যার টিফিন করানোর জন্য। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে যে মা ঘুমিয়ে আছে, কিন্তু আমি মাকে জাস্ট এক্ষুনি আমি উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু বেশি সময় মা বসে থাকতে পারে না, তো তার জন্যই কিন্তু আবারও মা ঘুমিয়ে পড়েছে। যাই হোক, কিছু করার নেই। তো এখন চলে এসেছি বিছানাটাকে ভালো করে গুছগাছ করে নেওয়ার জন্য। জানি না, আমার কাছে রুমটা একটু যদি এলোমেলো হয়ে যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না, জানি না কেন।